রব্বে করিম বয়ান করেন উত্তম আখলাক, উত্তম চরিত্র হইল আল্লাহর কাছে সবচেয়ে দামি। খুলুকে হাসান যেই সিফাত দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই খুলুকে হাসানেরই উদাহরণ দেওয়ার জন্য 6টা সিফাতের কথা বলছেন। যে আখলাকে হাসানা যাদের মধ্যে আছে, ওই আখলাকে হাসানা উত্তম আখলাক, উত্তম চরিত্রের শাখা হলো 6টা। এই 6টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, মনে করবা আল্লাহ তাআলা তাকে নবীওয়ালা আখলাক দান করছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ সাইয়্যিদুল আবরার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকে হাসানের 1 নম্বর সিফাত হলো ইয়াউদুহু ইযা মারিদা। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক, মুমিনের হক, মুসলমানের হক। 1 নম্বর বৈশিষ্ট্য ইয়াউদুহু ইযা মারিদা। কোনো ভাইয়ের রোগ সম্পর্কে যদি অবগত হয়, রোগীর খেদমতের জন্য তার সামনে হাজির হওয়া 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য। ইয়াউদুহু ইযা মারিদা, রোগীর পাশে যাওয়া, রোগীর জন্য দোয়া করা, রোগীর সেবা করা। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোগীর পাশে যতক্ষণ তুমি দাঁড়ায় থাকবা খেদমতের উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, তুমি মনে করবা রোগীর সামনে দাঁড়ায় রওনাই তুমি জান্নাতের একটা বাগানের মধ্যে দাঁড়ায় আছো। কারণ এই সেবা, এই খেদমত তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার রাসূল পাশাপাশি বলছেন, রোগীর খেদমতের জন্য যায়া তুমি কি বলবা? সর্বপ্রথম গিয়ে তুমি বলবা লা বাসা ইনশাআল্লাহ তুহুরুন, আলহামদুলিল্লাহ তোমার কিছুই হয় নাই, ইনশাআল্লাহ দ্রুত তুমি শেফা হয়ে যাবে, দ্রুত ভালো হয়ে যাবা, কিছুই দেন আলহামদুলিল্লাহ। আগের থেকে ভালো চেহারা দেখা যাইতে, শরীরও ভালো দেখা যায়, হাঁটতে পারো, চলতে পারো, মাশাআল্লাহ খাইতে পারো, অনেকটাই তো ভালো দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূলের কি আখলাক, কি আদর্শ বলতেছেন, ইনশাআল্লাহ তুহুর লা বাসা, কিছুই হয় নাই, তোমার কিছুই হয়। ইয়াউদুহু ইযা মারিদা, সেবার উদ্দেশ্যে দেওয়া। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় সিফাত হলো ইয়াউদুহু ইযা মারিদা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মাসনাদে খলিফা হওয়ার পর ছদ্মবেশে মানুষের সেবার জন্য রাতের অন্ধকারেও চলাফেরা করতেন, দিনেও ঘুরতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই শিক্ষাপ্রাপ্ত সাহাবায়ে কেরামের আখলাক, কেমন আখলাক ছিল, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি হাজারো মিসাল দিছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বের হইছেন, পূর্ণিমার চাঁদ দিনের মতোই আলো দেখা যায়, দূর দূরান্ত দেখা যায় মরুভূমিতে হাঁটে। মরুভূমির পাশে একটা ঝুপড়ি, খলিফাতুল মুসলিমিনের সঙ্গে বিবি নিজের স্ত্রীকে নিয়ে বের হইছেন, আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হইছেন।
ঝুপড়ির থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বসানা। মনের মধ্যে আগ্রহ জাগলো, আতিকা চলো যাই। ওই ঝুপড়ি থেকে আওয়াজ আসে, কিসের আওয়াজ? কান্নার আওয়াজ পাওয়া যায়। মনে হয় তারা অশান্তিতে আছে, কোনো না কোনো দুর্ঘটনায় পড়ছে। চলো যাই, তাদের মুসিবতটা দেখে আসি, উদ্ধার করে আসি। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউদুহু ইদা মারিদা, রোগীর সেবার জন্য গেলেন। রোগীকে মুসলমান না অমুসলিম প্রশ্ন না, ও ইহুদি হোক, ও নাসারা হোক, ও খ্রিস্টান হোক, ও মুসলিম হোক, সেবা করতে হবে, তার কাছে দাঁড়াইতে হবে। ইয়াউদুহু ইদা মারিদা, ঝুপড়ির কাছে গিয়ে বললেন, আসসালামু আলা মানি তাবাল হুদা। কি হয়েছে তোমাদের বলো? ও আল্লাহর বান্দা, কি হয়েছে তোমার বলো? আসসালামু আলা মানি তাবাল হুদা, তোমার পরিচয় কি? তুমি কে মুসলমান নাকি বলো? বলে না, আমি তো অমুসলিম। শিকায়ত কি? অসুবিধাটা কি বলো? কেন কান্দছো বলো? যাই ঝুপড়ির ভিতরে আমি আমার বিবি বসবাস করি, ডেলিভারি কেস, গর্ভবতী মহিলা আমার আহালিয়া, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দেখভাল করার মতো কেউ নাই, কষ্ট পাইতেছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। কে আমাদেরকে সাহায্য করবে? যদি আমার কান্নার আওয়াজ শুনে আমার এই মুসিবত দেখার জন্য কে হয়তো বা আসবে, এই জন্য আমি আওয়াজ করতেছি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমরে ফারুক কে ছিলেন? যে ওমরে ফারুকের কথা রাসূল বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। আল্লাহ তো ওই গুণে গুণান্বিত করছেন ওমরকে। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, ওমরে ফারুক রে আল্লাহ তাআলা নবী বানাইতেন। ওমরে ফারুক ডানে বামে না তাকাইয়া বিবিকে পাঠাই দিয়েছেন, যাও ঝুপড়ির ভিতরে যাও। আমি আপনি ওইভাবে সাধারণ যদি একটু আমাদের 19-20 হয়ে যায়, আরে বাবা ঘরের খাবারই তো ভিন্ন করে দিই, চাকরের খাবার ভিন্ন, চাকরানির খাবার ভিন্ন। মশায় কামড়াইতে কামড়াইতে আপনার চাকরের অবস্থা খারাপ না, ওরকে মশারি দেওয়া যাবে না, ঘুমাবে বেশি। ভালো খাবার দেওয়ার প্লেট ভিন্ন, গিলাস ভিন্ন, বিছনা ভিন্ন, ওর ঘরে এসি নাই, ফ্যান পর্যন্ত নাই। অথচ দাবি করি আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি দাবি করি সমাজের আমি নেতা, আমি দামি দামি দাবি, আমি বড় একজন দানবী। কোথায় গেল আমাদের আখলাক? এই জন্য রসুল বয়ান করেন, এই 6টা সিফাত বয়ান করো, তোমার পারিবারিক জীবন থেকে আর রাষ্ট্রীয় জীবন হার লাইনে আল্লাহ তাআলা রহমত দিয়া বেষ্টন করে রাখবে। আল্লাহ তাআলা ইয়াউদুহু ইদা মারিদা। হযরতে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফাতুল মুসলিমিনের স্ত্রী বিবিকে পাঠিয়ে দিয়েছেন, তুমি যাও দেখো কি হয়েছে। আল্লাহু আকবার, সব কাজ কমপ্লিট করলেন। প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ডেলিভারি শুরু থেকে নিয়ে সব কাজ কমপ্লিট করে আল্লাহু আকবার সেই বাচ্চাকে কোলে কইরা খলিফাতুল মুসলিমিনের বিবি সেই তাবুর থেকে বের হয়ে আসছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাকে শিক্ষায় শিক্ষিত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার তোমার পরিচয়, তুমি অমুসলিম? বলল হ্যাঁ। আপনি কি? ওমরে ফারুক তো বাচ্চাকে আদর করতেছে, ওমর ফারুকের স্ত্রী আদর করতেছে। আপনাদের পরিচয় কে? কি পরিচয় আপনাদের বলেন? যে আমাকে সবাই ওমরে ফারুক বলে। আপনি খলিফাতুল মুসলিমিন? আমি খলিফাতুল মুসলিমিন না, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন। আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। আমি খলিফাতুল মুসলিমিন না, মা আনা ইল্লা
রাজুলুম মিনাল মুসলিমিন, আমার বড় পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহ রসুলের সাহাবী, আমি নবীজির উম্মত। খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। আমি হলাম একজন মুসলমান, তোমার পরিচয় কি বলো? আমি একজন মুসলমান। তুমি মনে হয় ওমরে ফারুক রসুলের ওই সাহাবী। ইহুদি দেরি না করে আল্লাহ রসুলের সাহাবীর আখলাক দেখে ইয়াউদুহু ইদা মারিদা, এ আমল দেখে ওই মজলিসের মধ্যেই বিবি সহ উঁচু আওয়াজে আল্লাহকে সাক্ষী জানায় বলতেছেন রাদিতু, পরেন রাদিতু বিল্লাহি রব্বান, আয় রব্বে কারীম তুমি আমার রব, ওয়াবিল ইসলামি দীনা, ইসলাম আমার ধর্ম, ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, এই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি হলেন আমার নবী, মুহাম্মদ আমার নবী। ওমরে ফারুক তুমি আমাকে বলাই দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি মুসলমান হয়ে যায়, বিবি মুসলমান হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন নাম রাখলেন, আজ থেকে তোমার এই সন্তানের নাম হবে আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ নাম রাখলেন, মা বাবার নাম পরিবর্তন করলেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করে দেখাইলেন ইয়াউদুহু ইদা মারিদা। এক নম্বর বৈশিষ্ট্য আমার আপনারা থাকতে হবে, ইয়াউদুহু ইদা মারিদা। যেই রোগী হোক, শুধু মুসলমানের কথা বলা হয় নাই, অমুসলিমের পাশে দান, সেবার উদ্দেশ্যে দান। এক নম্বরে ইয়াউদুহু ইদা মারিদা। দুই নম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়াশহাদুহু ইদা মাতা। সামাজিক দুই নম্বর জিম্মাদারি কর্তব্য হইল, কোন মাইয়েতের সংবাদ যদি আসে, এলান আসে, আল্লাহর অমুক বান্দা বিদায় হয়ে গেছে, অমুক বান্দি বিদায় হয়ে গেছে, মৃত্যুর সংবাদ যদি আসে, রাসূল বলছেন ইয়াশহাদুহু, ওই মাইয়েতের জানাজা হাজির হওয়া, এটা মুসলমানের জিম্মাদারি, এটা আখলাকে হাসানার প্রমাণ। ইয়াশহাদুহু ইদা মাতা, জানাজা হাজির হওয়া। সুবহানাল্লাহ বলে জানাজা হাজির হওয়া। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা বলছেন। মসজিদে নববীতে দাঁড়াইয়া উহুদের পাহাড়ের দিকে ইশারা করে বলতেছেন, জানাজার নামাজে যারা হাজির হইবা, ওয়ায়াশহাদু ইদা মাতা, আল্লাহ তোমাদের আমল নামায় এক কিরাত পরিমাণ সওয়াব দান করবে। এক নম্বর যখন এলান শুনবো আমরা কি বলবো? ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ আল্লাহ তোমার বান্দা যে রাস্তায় চলে গেছে, আমরাও তো ওই পথের পথিক। আল্লাহ একদিন আগে হোক একদিন পরে হোক তোমার কাছে আমরাও আসতেছি। আল্লাহ তোমার রহমতের কোলে এই মানুষটাকে তুমি কবুল করে। এই জন্য সুন্দর করে পড়তে হবে। আমরা কথায় কথায় বলি অমুকে মরে গেছে, নাউজুবিল্লাহ, অমুকে মরে গেছে, অমুকে কেন বেয়াদবি শব্দটা বলবো? আল্লাহ তো মুসলমানদেরকে এত সুন্দর ইসলাম ধর্ম দিছে, প্রত্যেকটা কথার মধ্যে আদব, প্রত্যেকটা কথার মধ্যে সুন্নত। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেছেন, কোন উম্মত যদি মারা যায়, মৃত্যুর সংবাদ যদি শোনো, তুমি বলবা অমুক আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। কি করছেন? ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করছেন। দুনিয়ায় ছিলেন জমিনের উপরে, জমিন থেকে পরিবর্তন করে আল্লাহর কাছে চলে গেছেন। কথাটা কত আদবের। ইন্তেকাল করছেন, মারা গেছেন, মারা গেলেও একটা আদব। মরে গেছে, অমুকে মরে, এই জানো নি অমুকে মরে গেছে, অনেক আগেই তো মরে গেছে। এই ধরনের শব্দ না বলি, অমুকে মারা গেছে। ইন্না বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বয়ান করেন ইন্তেকাল করছেন, জায়গা পরিবর্তন। মুসলমান জায়গা পরিবর্তন করে, মুসলমান মরে না, মুমিন মরে না। রূহটা দুনিয়াতে ছিল, এবার রূহ আল্লাহর দরবারে ইল্লিনে চলে গেছে, ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, এক কিরাত পরিমাণ সওয়াব পাইবা। জানাজায় শরীক হইলে এক কিরাত পরিমাণ সওয়াব। জানাজায় শরীক, দাফনেও যদি শরীক হও, আল্লাহ রাসূল বলেন 2 কিরাত পরিমাণ সওয়াব। সাহাবায়ে কেরাম বয়ান করে, ইয়া রাসূলুল্লাহি, কিরাত শব্দের অর্থ বুঝলাম না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন, ওই যে উহুদ পাহাড় বেষ্টন করে রাখছে মদিনার শহরকে, উহুদ পাহাড় হলো একটা কিরাত। এক পাল্লায় যদি উহুদ পাহাড় রাখা হয়, আর এক পাল্লায় জানাজার সওয়াবকে যদি রাখা হয়, তোমার জানাজার নামাজের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। 2 কিরাত পরিমাণ সওয়াব পাইবা। জানাজায় শরীক, দাফন কাফনেও শরীক। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বহু সাহাবায়ে কেরামের ঘটনা। জানাজায় শরীক হও, দাফনে শরীক হও। মুহতারাম হাদিরিন, দাফনে শরীক হইলে আমার আপনার দাফনে মানুষ শরীক হবে। জানাজায় শরীক হইলে আল্লাহর বান্দারা আমার আপনার জানাজায় শরীক হইবে। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন, যেই মাইয়েতের জানাজায় 40 মানুষ হাজির হবে, 40 জন আল্লাহর বান্দা হাজির। একাধিক মানুষ হাজির, 200 মানুষ হাজির, কিন্তু সবাই গুনাহগার, সবাই বেনামাজি। জানাজায় হাজির হয়ে গেছে, একজন নামাজি মানুষ নেই, গুনাহগার। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করেন, মাইয়েতকে আল্লাহ কিভাবে মাফ করবেন? মাইয়েতের মাফের ফয়সালা জানাজার নামাজের মধ্য থেকে 40 জনের মধ্যে আল্লাহ নিজের জিম্মাদারি দিয়া, ও আমার হাবিবে কিবরিয়া, আমি একজন গলি বানাই দিলাম, আমি একজন গলি বানাই দিলাম। ওই অলির উসিলায় আমি আল্লাহ মাইয়েতের জানাজার নামাজ কবুল করে নিলাম। রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। মুহতারাম হাদিরিন, যখন কেউ কারো সাথে সাক্ষাৎ হবে, মুসলমানের সাথে সাক্ষাৎ হোক, কারো সাথে সাক্ষাৎ হোক, সর্বপ্রথম মুসলমানের কথা হবে আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীম দুনিয়ার কায়নাতকে সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আরশ বহনকারী ফেরেশতাদের কাছে যা বলছেন, ও আদম তুমি সালাম দাও, সাল্লিম আলাইহিম, সালাম দাও। হাবিবে কিবরিয়া বয়ান করেন, আদম আলাইহিস সালামের সালাম শিক্ষা ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না। সর্বপ্রথম মাসলা শরিয়াত হিসাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন সালাম দাও, ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম যা বললেন আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের শরিয়াত হিসাবে সর্বপ্রথম সালামটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে জিম্মাদারি দিতেন। সর্বপ্রথম সালাম সে আদম আলাইহিস সালামের শুরু হয়েছে। এই জন্য নবী বলেন, একজন মুসলমানের দায়িত্ব হল ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, দেখার সাথে সাথেই তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে দেখার বিষয় হইল সালামটা যাতে শুদ্ধ হয়, অন্য ভাষায় যাতে সালাম না হয়। সালাম এটা হলো দোয়া,
এটা সম্মানও দেখানো হবে, দোয়াও দেখানো হবে। সালামের থেকে বড় দোয়া আল্লাহ পৃথিবীতে আর কোনো শব্দের মধ্যে রাখেননি, কোনো শব্দের মধ্যে রাখেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলার সব ধরনের শান্তি তোমার উপরে বর্ষিত হোক, আমিন বলেন। গুড নাইট বলেন, গুড ইভিনিং বলেন, শুভ সকাল, শুভ সন্ধ্যা, কত সালাম, নমস্কার, এগুলির দ্বারা আদব, টাটা, কত কিছু শব্দ আমরা সন্তানদেরকে শিখাই। ইংরেজিতে কথা না বললে আমার আপনার ফ্যামিলি ভদ্রই হয় না। ইংরেজিতে কথা বলেন, পাশাপাশি মাতৃভাষাও বলেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষাটাও বলেন। আপনি বললেন গুড মর্নিং, এর অর্থ কি? শুভ সকাল। এর অর্থ তুমি সকাল বেলায় ভালো থাকো, পরে ভালো থাকবা না খারাপ থাকবে এটা আমার জিম্মাদারি না। সকালে ভালো থাকো, সন্ধ্যায় ভালো থাকো, রাত কি হবে, সারাদিন কি হবে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালামের অর্থ অন্য কোন ভাষা দিয়া, অন্য কোন শব্দ দিয়া কোনোভাবে আদায় হবে না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ যারে চিনতেন ওকেও সালাম দিতেন, যাকে চিনতেন না ওকেও সালাম দিতেন। নবীজির আগে কেউ সালাম দিতে পারত না, নবী সবার আগে সালাম দিত। আর আমরা তো বসে থাকি, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমাকে সালাম দিবে, আমি চেয়ারম্যান সাহেব, আমাকে সালাম দিবে, আমি বড় আমাকে সালাম দিবে না। আপনি ঘরে ঢুকে মুহতারাম হাদিরিন মুহাম্মদ রাসূলুল্লাহ এই সুন্নতটা আজকে পালন করি। যায়া আগে ঘরে দরজার সামনে যায়া যখন খোলা হবে আপনি প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি হোক, ছেলে হোক, মেয়ে হোক, কাদের মেয়ে হোক, পারবো তো ইনশাআল্লাহ। ওয়াইসাল্লিমু আলাইহি লাকিয়া, যখন মুলাকাত সর্বপ্রথম বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল লিল আলামিন বসে আছেন আল্লাহ রাসূলের দরবারে, সাহাবায়ে কেরাম বলে আসসালামু আলাইকুম আশারুন, আরেকজন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শুরুনা, আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীজি বললেন সালাসুনা ইয়া রাসূলুল্লাহ, তিনজন সালামকারীর জবাবে তিনজন উত্তর দিলেন। আসসালামু আলাইকুম বললেন আশারুন, রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন, যেই শুধু বলছো আসসালামু আলাইকুম 10টা নেকির মালিক হইছো, যে বলছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20টা নেকি তোমার আমল নামায় লেখা হয়েছে। যে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 30টা নেকি তার আমল নামায় লেখা হবে। তাহলে আমরা কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাসরের ময়দানে হিসাব নিকাশ কমপ্লিট হইয়া জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, একদল মানুষ থাকবে আরাফ, ওদের নাম কি? আরাফ। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা বড় উঁচু টিলা, জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। আরাফবাসী ওরা জাহান্নামেও যেতে পারবে না, জান্নাতও যেতে পারবে। ওই পরিমাণ গুনাহ করে নাই যে জাহান্নামে, ওই পরিমাণ নেকিও করতে পারে নাই জান্নাতে যেতে। আল্লাহু আকবার। সালাম শব্দের তাৎপর্য কত বড় মহতার হাদিরিন, সূরা আরাফ আল্লাহ তাআলা নাজিল করছেন এই হিসাবে। ওই টিলার উপরে দাঁড়াইয়া ওই আরাফবাসী শুধু জান্নাতীদেরকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। সালাম ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালাম, ওয়ানাদাউ আসহাবাল জান্নাহ, আরাফবাসীরা জান্নাতি মানুষদেরকে ডাকবে আসসালামু আলাইকুম, পড়েন সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম দিবে, সালাম দিতে থাকবে। রব্বে কারীম বয়ান করবেন লাম ইয়াদখুলুহা, যতই সালাম দাও জান্নাতে যাইতে পারবা না।
জান্নাতের মেহমান তোমাদেরকে গ্রহণ করবে না। মুহতারাম হাজিরিন, আরববাসী বলবে, আয় রব্বে কারিম, সালাম তো তোমার নাম, জান্নাতে যাওয়ার জন্য সালাম দেই না, জান্নাতের লোভে সালাম দেই না, জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাম দেই না। আয় আল্লাহ, তোমার সিফাতি নাম, তোমার ইসমে আজমের পাশাপাশি সবচেয়ে বড় সিফাতি নাম হলো সালাম। বলেন সালাম। সালাম শব্দ বলে আল্লাহর বান্দারা বারবার ডাকতে থাকবে, সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আল্লাহ তোমার জিকির ভালো লাগে, সালাম শব্দের জিকির ভালো লাগে, এই জন্য ওদেরকে সালাম দিতেছি, জান্নাতে যাওয়ার জন্য সালাম দেই না। আল্লাহ বলবেন, যা যা, আমার নামের মহাব্বত যেই মানুষের দিলের মধ্যে থাকবে, ওই দিলকে আমি কোনোদিন জাহান্নামে নিক্ষেপ করব না। উদখুলুহা, জান্নাতে যা, তোদের সালামকে আমি আল্লাহ কবুল করলাম। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের দরবারে ইহুদিরা আসতো, খ্রিস্টানরা আসতো, সালাম দিত। আল্লাহ নবী বসা, আয়েশা সিদ্দিকাও বসা। আল্লাহ রসুলের আখলাক কত বড়! ইহুদি এসে বলতেছে আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, আল্লাহর গজব তোর উপর নাজিল হোক, আল্লাহর লানত তোর উপর নাজিল হোক। ইহুদি এসে বলছে আসসালামু আলাইকুম, এই জন্য সালাম ভালো করবার যায় যাতে খারাপ না হয়, বলতে হবে আসসালামু আলাইকুম। লাম বাদ দিয়ে দিছে আসসালামু আলাইকুম। ওরা মনে করছে নবী তো লেখাপড়া জানে না, বলে দিলাম একটা, নবী যদি বলে ওয়ালাইকুম আসসালাম তাহলে কাজ হয়ে গেল। আল্লাহু আকবার। নবী উম্মি ছিলেন, এর অর্থ হইল আল্লাহ দুনিয়ার কোন মানুষকে নবীর শিক্ষক হওয়ার যোগ্যতা রাখছে না। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের উস্তাদ হওয়ার যোগ্য একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একজন মানুষের কাছে পড়ার নেই, আল্লাহ নিজে পড়াইয়া পৃথিবীর শ্রেষ্ঠ আলেম বানাইছেন। আয়েশা, তুমি কি বললা? বলো ওয়ালাইকুম আসসালাম ওয়াল লানা। কেন তুমি লানতের জন্য বদদুয়া করলা? বদদুয়া কেন করলা বলো? নবী ও কি বলছে শুনছেন? ও তো আসসালামু আলাইকুম, নবী তুমি মরে যাও, নবী তুমি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও। আসসালাম অর্থ হলো মৃত্যু কামনা করা, ধ্বংস হয়ে যাওয়া। এই জন্য আমি আয়েশা আমার স্বামীর জায়গায় স্বামী, নবীর জায়গায় নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিবে, নবীর জন্য তারা মৃত্যু কামনা করবে, হইতে পারে না। এই জন্য আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়াল লানা, নবী মরবে না, তুই মরবি, আল্লাহর গজব তোর উপরে নাযিল। আয়েশা সিদ্দিকা বলছেন। আর নবী ইহুদিকে না বলে, ওই অমুসলিমটাকে কিছু না বলে আল্লাহ রসুল বিবিকে শাসাই দিল। কেন তুমি বলনা? আজকে হক কথা কিন্তু আমরা বলি না। নবীজি মুহাম্মদ রাসূল আখলাক কত সুন্দর আখলাক, নবী বিবিকে বলতেছেন কেন তুমি এই গজবের দোয়া করলে, বদদোয়া কেন করলা, লানতের দোয়া কেন করলা বলো? আপনাকে গালি দিছে কেন? তো নবীর এই কথাবার্তা শুনে আল্লাহ রসুল বলতেছেন, তুমি শুধু ওয়ালাইকুম বলবা। কি বলবা? ওয়ালাইকুম। ও যদি মৃত্যু কামনা করে ওয়ালাইকুম বল। মাসলা পরিষ্কার। কোন হিন্দু যদি আমাদেরকে সালাম দেয় না, অনেক সময় অনেক হিন্দু বেটা তো সালাম দেয়, শব্দই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেকে বলে, বলে না? অনেকে আদাব দেয়, অনেক কিছুই বলে। তা আপনারা কি বলবেন? মাসলা হলে বলবেন ওয়ালাইকুম, কি বলবেন? আর কিছু বলবেন। হিন্দুরা যেইভাবে সালাম দিক আপনি কি বলবেন? ওয়ালাইকুম। আর আপনি কি বলবেন? হিন্দু আপনার স্যার আসতেছে, আপনার মাস্টার, আপনি কি বলবেন? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কত সুন্দর আখলাক। আপনি যদি তাকে শ্রদ্ধা করেন, যদি সালাম দেন, তাহলে বলবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আসসালামু আলা মানিত্তাবাল হুদা। এই আরবি যদি না পারেন কিছু বলা দরকার। কারণ হলো বলতে হবে কি, মুসলমানের বৈশিষ্ট্য হলো সালাম দেয়া। ইদা লাকিয়া, এখানে বলা হয় না হিন্দুর সাথে দেখা হলে তুমি সালাম দাও,
এখানে বলা হয়েছে মুসলমানের সাথে দেখালে তুমি সালাম দাও, বাকি হিন্দু অমুসলিমরা যদি সালাম দেয় উত্তর দিবেন শুধু কি ওয়ালাইকুম, এর বেশি বলা যাবে না। রহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর বৈশিষ্ট্য ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, সালাম ইনশাআল্লাহ আমরা দিব তো ইনশাআল্লাহ, ছোট বড় সবাইকে সালাম দেব। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। নবী বলছেন এই সুন্নতের মধ্যে 70টা ওয়াজিব আদায়ের সব আল্লাহ তাআলা দান করবেন। 4 নম্বর বৈশিষ্ট্য ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, তোমার ভাই তোমার প্রতিবেশী দেশে থাকুক বা না থাকুক, ওই প্রতিবেশীর জন্য ভালো কামনা করা, কল্যাণ কামনা করা, এতিম যদি হয় ওদেরকে দেখভাল করা। ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, প্রতিবেশী যাতে আমার আপনার দ্বারা কষ্ট না পায়, প্রতিবেশীর হক যাতে আমার আপনার দ্বারা নষ্ট না হয়। রহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমন আখলাক, ইমন ব্যবহার করছেন। প্রতিবেশী আয়েশা সালাম দিছে, প্রতিবেশীর সাথে কথা বলছেন। আল্লাহ রসুল বলেন তুমি যদি হাসি মুখে সালাম দাও, হাসি মুখে যদি কথা বলো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় সদকা জারিয়া সব দান করবেন। প্রতিবেশী এসে আপনার সাথে মুসাফা সালাম দিতে, আল্লাহ রসুলের আমল কি ছিল? যতক্ষণ পর্যন্ত হাত না ছাড়বে। আল্লাহ রসুলের হাত ধরছেন, আপনি সুবহানাল্লাহ বলেন, রসুলের হাত ধরছেন, আল্লাহ রসুল হাত ধরেই রাখছেন, হাত ধরেই রাখছেন যতক্ষণ পর্যন্ত ওই সাহাবী হাত ছাড়ে নেই, আল্লাহ রসুলও ছাড়ে। যদি হাতটা আল্লাহ রসুল টান দেন তাহলে ওই সাহাবীর মনে আঘাত লাগবে, ওই ভাইয়ের মনে আঘাত লাগবে। দেখো রসুল বড় দেখা তার হাতটা বেশি সময় দিতে চাই, হাতটা আল্লাহ রসুল রাখতেন। আপনি কথা বলতেছেন, আল্লাহ রসুলের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন, যতক্ষণ কোনো সাহাবীর কথা শেষ না হইতো আমার চেহারা অন্য দিকে নিতাম না। এটাও আমার আপনার ৪৪ নম্বর আখলাক, যে প্রতিবেশীর সাথে এমনভাবে কথা বলা, সে যদি কথা বলতে চায় কথা শুনতে হবে, সে যদি মুসাফা করতে চায় মুসাফা করতে হবে। হাসি মুখে কথা বলা, সৎ কাজের সব আল্লাহ তাআলা দান করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইজিবহু ইদা দাআহু, ৫ম নম্বর বৈশিষ্ট্য হলো তোমাকে যদি কেউ সুন্নত তরিকায় দাওয়াত দেয়, সুন্নত তরিকায় যদি দাওয়াত দেয়, মুহতার হাজিরিন, ওই দাওয়াত কবুল করা, এটাও একজন মুসলমানের বৈশিষ্ট্য। ৬ষ্ঠ নম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন ওয়া নাসরিল মাজলুম, মজলুমকে তুমি সাহায্য করো, মজলুমের পক্ষে কথা বলো, অসহায়ের পক্ষে কথা বলো, জয়ীফের পক্ষে কথা বলো, সবলের পক্ষে কথা বলো না, বাতিলের পক্ষে কথা বলো না, জালেমের পক্ষে কথা বলো না, মুসলিম এতিমের পক্ষে নিয়ে কথা বলো। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ রসুল জয়ীফের পক্ষে থাকতেন, মুসলিমের পক্ষে থাকতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করছেন মুসলিম যদি মারা যায়, মুসলিমের ঋণ পরিশোধ করা এলাকার মানুষের উপর জিম্মাদারি। এই জন্য মুহতারা হাজিরিন, আল্লাহ রসুলের এই 6টা বৈশিষ্ট্য, একজন মুসলমান 6টা বৈশিষ্ট্য যদি এই সমাজ আমরা বাস্তবায়ন করতে পারি, এটা ব্যক্তির আমলের সাথে সম্পর্ক, আমার আপনার সমাজ সুন্দর হবে, আমার আপনার রাষ্ট্র সুন্দর হবে, মসজিদ সুন্দর হবে, মাদ্রাসা সুন্দর হবে, স্কুল সুন্দর হবে, সব জায়গায় আমরা সুন্দর আখলাক যদি দেখাইতে পারি, আল্লাহ তাআলা সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত মুমিনের এই 6টা বৈশিষ্ট্য আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, চারাকা সুন্নত